অনন্যা নামের রোবটে মজেছে মাদারসাটে আসা ভোজন রসিকরা। দেখা যাচ্ছে কিচেন রুম থেকে খাবার বয়ে নিয়ে সোজা টেবিলে পৌঁছে যাচ্ছে রোবট অনন্যা। আবার যখন ভিড়ভাট্টা চোখে পড়ছে তখনই থমকে যাচ্ছে অনন্যা আর বলছে, আমি অনন্যা, খাবার নিয়ে যাচ্ছি, আমাকে রাস্তা দিন। এমন কথা শুনে ভোজন রসিকরা অবাক হয়ে যাচ্ছেন। এদিকে দিনের পর দিন ভিড় বেড়েই চলেছে কৃষ্ণনগরের ওই রেস্তোরাঁয়। উল্লেখ করা দরকার, 2013 সালে 3 জন মহিলা নিয়ে জাতীয় সড়কের ধারে পেট্রোল পাম্পের পিছনে শুরু করেছিলেন। আজ ওখান থেকে গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে 11 বছরের মাথায় একটি অভিজাত রেস্তোরাঁর সমকক্ষে পরিণত হয়েছে। সেটাও কিন্তু কম বড় ব্যাপার নয়। তবে এখানকার রোবটের নাম কেন অনন্যা সেটাও জানা দরকার। সে কাহিনী সকলের অগোচরেই থেকে গেছে। 2013 সালে যখন প্রথম এই রেস্তোরাঁর যাত্রা শুরু হয়েছিল, সে সময় যে 3 জন মহিলা ছিলেন তাদের একজনের নাম অনন্যা ছিল, যার বাড়ি নদিয়ার শান্তিপুরের ফুলিয়াতে। এদিকে ওই রেস্তোরাঁর 3 মহিলার মধ্যে 2 জন পরে কাজ ছেড়ে দিয়ে চলে যান, কিন্তু থেকে যান অনন্যা নামের মহিলাটি। আর সেই অনন্যার হাত ধরেই আজ মাদারসাট যেন পূর্ণতা ও পরিচিতি লাভ করেছে। সে কারণেই অনন্যাকে সম্মান জানাতেই অত্যাধুনিক রোবটের নাম রাখা হয়েছে অনন্যা। এখনো পর্যন্ত মোট 4টি অনন্যা নামের রোবট সকাল থেকে রাত পর্যন্ত ক্রমাগত মানুষের কাছে খাবার পরিবেশন করেই চলেছে। রোবটের চলার পথে মানুষ দাঁড়িয়ে গেলে সেই জায়গা দেওয়ার জন্য অনুরোধও জানাচ্ছে রোবট অনন্যা। রেস্তোরাঁতে খাবার খেতে আসা গ্রাহকরা একটু ফাঁক পেলেই অনন্যার ছবি তুলে নিচ্ছেন। আবার ছোটরাও রোবট অনন্যাকে নিয়ে খুব মজাও করছে। বলাই যায় মহিলা পরিচালিত মাদারসাট রেস্তোরাঁর মূল আকর্ষণ অনন্যা নামের ওই রোবট। যে কোনো লোভনীয় খাবারের পাশাপাশি জুস থেকে শরবত সবই টেবিলে টেবিলে সার্ভ করছে ওই অনন্যা রোবট। আর অনন্যা রোবটের প্রশংসা করছেন দেশি ভোজন রসিকদের পাশাপাশি বিদেশি ভোজন রসিকরাও। ডিজিটাল যুগে নিঃসন্দেহে এই রেস্তোরাঁ রোবট দিয়ে খাবার পরিবেশন করিয়ে সকলের নজর কেড়ে নিয়েছে। কৃষ্ণনগরে মায়ের কুঁড়েতেই খাবার পরিবেশন করছে রোবট, যা নতুন আকর্ষণই বটে। আরও বললে বলাই যায় বাংলা রেস্তোরাঁয় প্রযুক্তির ছোঁয়া। এদিকে রেস্তোরাঁ পরিচালনকারীরা জানাচ্ছেন, সমগ্র পশ্চিমবঙ্গের মধ্যে এই প্রথম এ ধরনের অভিনব রোবট মাদারসাট রেস্তোরাঁয় পরিণত হয়েছে। এদিকে রেস্তোরাঁ পরিচালনকারীরা জানাচ্ছেন, সমগ্র পশ্চিমবঙ্গের মধ্যে এই প্রথম এ ধরনের অভিনব রোবট মাদারসাট রেস্তোরাঁয় রয়েছে। দেশের টেকনিক্যাল পয়েন্ট ও বিদেশের টেকনিক্যাল পয়েন্ট যৌথভাবে এই রোবট তৈরি করেছে। আগামী দিনে যুগের পরিবর্তনের সাথে সাথে বিজ্ঞানীরা আরও অভিনবত্ব আনার চেষ্টা করবে। আর আগামী দিনে এই রোবট মানুষের দৈনিক বিভিন্ন পরিষেবায় অন্য এক রূপ নিতে পারে। একটু বলা দরকার, মাদারসাটে গ্রাহকদের কোনো স্পেশাল দিনে খাবার বা কেক ডেলিভারির সময় গেয়ে উঠছে গান সেই অনন্যা রোবট। ওই রেস্তোরাঁ কর্তৃপক্ষের তরফে শুভঙ্কর মণ্ডল বলছেন, ওই রোবট শুধু খাবার পরিবেশনই করে না, পরবর্তীতে হাউসকিপিং, ক্লিনিং সমস্ত কাজই করে। একদম নিজস্ব টেকনিক্যাল টিমের তৈরি এই রোবট। তবে তাদের এই রেস্তোরাঁয় অনন্যার ওই কাজ সকলের প্রশংসা করিয়ে নিচ্ছে। বলাই যায় আধুনিক বিজ্ঞানসম্মত রোবোটিক্স টেকনোলজিতে চলছে খাবার পরিবেশন থেকে এখানকার ভোজন রসিক গ্রাহকদের মনোরঞ্জন। সবচেয়ে বড় কথা, বাংলা রেস্তোরাঁ জগতে বিশাল চমক সৃষ্টি করেছে নদিয়ার জনপ্রিয় মাদারসাট রোবট ব্যবহার করে। মানে এরকম কোনো রেস্টুরেন্ট নেই যেখানে রোবট এসেছে। আমার দেখা প্রথম রেস্টুরেন্ট যেখানে রোবট সার্ভ করছে, এবং আমার এই জিনিসটা সত্যি খুব ভালো লেগেছে, মানে খুবই নতুনত্ব লেগেছে। It's amazing, it's very nice, it's helping a lot of the service, because in my country we don't really use it, we don't really have it that much. So it's kind of nice to see that in a country as India, who have like a lot of stuff to develop still, but they have something like this, and other countries doesn't even have that. They are more developed.